আসসালামু আলাইকুম। উমাতুন জোহরা ওয়ার্ল্ডে সবাইকে অনেক অনেক ভালোবাসা। সবাই কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি আছি, ছেলে মেয়েও মোটামুটি আছে। সব ঠান্ডা লেগেছে, আমার তো প্রথমে খুব ঠান্ডা লেগেছিল। 3 দিন খুব ভুগলাম, খুব কষ্ট পেলাম সত্যি করে। এত জ্বরে যা কষ্ট পাইনি, কাশিতে কেসে গলা ব্যথা, বুকে ব্যথা, কোমরে ব্যথা, চরম কষ্ট পেয়েছি 2-3 দিন। আর সব থেকে কী বলেন তো, মানুষ যখন অসুস্থ থাকে না তখন বোঝা যায় কে তার কাছে কত আপন আর কত কে পর। সত্যি আমি যখন কোনো কিছুতে কষ্ট পাই, কোনো কিছুতে ভুগি, তখন আমি আমার মন খারাপ হয় কি 5 জনের সময় আমি কীরকম থাকি আর আমার সময় আজ আমি কত একা। তখন খুব মাদের জন্য মন খারাপ করে কি আজ মাদের কাছে থাকলে মারা কত কী করতো, আর এখানে একা সংসারে সব নিজে করতে হয়। তো এই জন্য কদিন কিছুই ভালো লাগছিল না ভিডিও করতে, ভিডিও ছাড়তে। তা সবাইকে আপনাদের অনেক ভালোবাসা, সবাই আমাকে অনেক সাপোর্ট করেছেন। যাদেরকে আমি খুব ভালোবাসি, খুব চিনি এই ওয়াইটিতে, তারা যদি কমেন্ট নাও করে তাও আমি জানি তারা আমার ভিডিও দেখে, লাইক দেয়। সেই জন্যই আমি এখানে আগাতে পারছি না, তো আমি আগাতেই পারতাম না। আমার বারণ করার পরও দেখছি তো কতজন আমার ভিডিও দেখেছে। সত্যি আমাকে খুব ভালো লেগেছে। একবার করে আমি ভাবি যাদের কাছ থেকে আমি এত ভালোবাসা আশা করেছিলাম, এত কিছু আশা করেছিলাম, তাদের কাছ থেকে পাইনি কোনো দিনই। কিন্তু যাদের কাছ থেকে কোনো দিন কিছু আশাই করিনি, আমি কিন্তু তাদের কাছ থেকে অনেক আশা পেয়েছি, অনেক ভালোবাসা পেয়েছি এই ওয়াইটিতে। এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেহেন্দির গাছ। মেহেন্দির গাছটা খুব ভয়ে লাগিয়েছিলাম, এর আগে 2-3বার লাগিয়েছিলাম কিন্তু হয়নি। সবার হয়েছিল, আমার গাছটাই হয়নি। কিন্তু যাই হোক আলহামদুলিল্লাহ মাশাল্লাহ আমার লাগানো এই মেহেন্দি গাছটাও হয়ে গিয়েছে, আর চিন্তা নেই, এবার হবে, আস্তে আস্তে বড় হচ্ছে। লঙ্কার গাছটা দেখলেন, লঙ্কার গাছটাও আমি লাগিয়েছিলাম। বিয়ের আগে গাছ লাগাবার কোনো নেশাই ছিল না, কিন্তু এখন আশেপাশে সবাইকে দেখে না আমারও একবার করে গাছ লাগাতে মন হয়। তা লঙ্কার গাছটাও 4-5বার লাগানোর পর বিচুন ফেলে এইবার হয়েছে। মেহেন্দি গাছটাও সেম। কিন্তু আমার খুব মনে ইচ্ছে আছে মেহেন্দি গাছটা যেন হয়, খুব তাড়াতাড়ি বড় হয়, এটাই আমার ইচ্ছে আছে। জ্বর মুখে কী করব, কিছু ভালো লাগছিল না। ছেলে মেয়েকেও তো খাওয়াতে হবে, একাই নিজেকেই করতে হবে। ফ্রিজে চিকেন ছিল, তো বললাম চিকেনই রান্না করি। তাই চিকেনটা বার করে ভালো করে ধোয়াধুয়ি করে চিকেনটা এইরকমই ম্যারিনেট করে নিচ্ছি। সত্যি একবার করে খুব কি বলবো, বোঝাতে পারছি না আপনাদেরকে। আমি এত খুশি হয়েছি, যারা আমার ভিডিও দেখেছেন, কত সুন্দর কমেন্ট করেছেন, মানে সত্যি আপনাদের তুলনা নেই। কোনো কিছু ভালো কাজ করেছিলাম বলে আমি ওয়াইটির মতো জগতে আপনাদের মতো এত ভালো মানুষ পেয়েছি গো। এত ভাই, দাদা, আপু একজন তো আমাকে অনেক পার্সোনাল এসে মেসেজ করে বলে গিয়েছো, ইনস্টাতে, হোয়াটসঅ্যাপে কি জোহরা ভিডিও ছাড়ো, চ্যানেলের ক্ষতি হবে, আপু ভিডিও দাও গো, আপু রিচ ডাউন হয়ে যাবে। সত্যি বলছি আমি কাউকে রিপ্লাইও দিইনি। আমি মানে কি বলবো, এই ভালোবাসার জন্য জানি না কেন ইনকামের অতই নেই, কিন্তু একটা যে ভালোবাসা সবার সাথে চেনা, মুখে না দেখা হোক, মানে না দেখা হোক, কিন্তু ওয়াইটিতে সব ভিডিও দেখে সবার সঙ্গে কথাবার্তা ভিডিওতে শুনে যে একটা আলাদা পরিচয় হয়ে গিয়েছে না, একবার করে ছাড়বো বলেও ছাড়তে পারি না। মানে কি বলবো, বোঝাতে পারছি না কথাবার্তাটা, কিন্তু সবাইকে খুব ভালো লেগেছে। এত সুন্দর আমাকে কমিউনিটিতে বলেছেন সব, তারপরে আমার ভিডিওগুলো দেখেছেন। আর একজনের নাম আমি না নিয়ে থাকতে পারছি না, সত্যি বলছি। যে যা ভাববে ভাবো, আমার জুলফিকার ভাই খুব বলেছে আমাকে, খুব, আপু ভিডিও দাও, আপু ভিডিও দাও, আপু কি হয়েছে তোমার। আমি কিন্তু একটাও রিপ্লাই করিনি। ভাইয়ের ভিডিও আমি দেখিনি, ভাই ভিডিও দিয়েছে তাও আমি দেখিনি। জুলফিকার ভাই, মধুদি, আমাদের বর্ণালী, তারপরে শ্বশুর বাড়ির বৌমা বাড়ি ওই দিদিটা, আরও কিছু আপু আছে, দিদি আছে, সবাই সত্যি তোমাদের মতো এত ভালো দিদি আপু ভাইবে আজ আমি নিজেকে খুব, আমাকে খুশি লাগছে। কারণ এই ওয়াইটিতে আমি একবারেই একা,
কেউ নেই আমার পাশে। আজ আমি একটা চ্যালেঞ্জের মধ্যেও চলছি, সেইখানেও তোমরা আমাকে এত সুন্দর করে সাপোর্ট করবে আমি ভাবতেই পারিনি, আমি কোনো সময় ভাবতে পারিনি। এই জন্য আমি ছাড়ি না চট করে, কি না ছেড়ে দিলে কে কী করছে না করছে আমি কিছু দেখতে পাবো না, ওদের তোমাদের খবরগুলোও জানতে পারবো না। আর এখানে থাকলে মাইন্ডটাও একটু ভালো থাকে। আল্লাহর কাছে সবসময় আমি চাইবো আমার একটু শরীরটা একটু ভালো হোক। সত্যি যারা আমাকে এত সাপোর্ট করছো, আমি যদি নাও করি, কিন্তু আমি তোমাদেরকে কোনোদিন সাপোর্ট করা বন্ধ করব না, যতটা পারবো। এই আমার দুঃখের সময় যারা আমার পাশে ছিলা, আমার ভিডিওগুলো দেখছো, আমাকে এত ভালো করে বললে ভিডিওর জন্য, তোমাদের ভিডিও আমি আরও ভালো করে দেখবে। যাই দেখি কোনো সময় মিসও যায়, আমি যতটা পারবো তোমাদেরকে ততটা সাপোর্ট করব। কারণ ওয়াইটির মতো জায়গা খুব কঠিন। এখানে আমি একটা জিনিস বুঝে গিয়েছি, ওয়াইটি করতে আসলে ভালো করে না জেনে না শুনে করা উচিত না। কারণ এখানে অনেক কিছু জানার আছে, অনেক কিছু শেখার আছে, একার ক্ষেত্রে এটা সম্ভব না। আর কাউরি কাছে জেনে যদি করতে যাওয়া হয় না, কিছু না কিছু কারণে সে খোঁটা দিয়ে দিবে, সে খোঁটা দিয়ে দেয়। সব দুনিয়াটাই স্বার্থ ছাড়া কিছুই নেই এখানে, বুঝলে? ওয়াইটির মধ্যেও স্বার্থ আছে, সেটা আমিও খুব ভালো করে বুঝে গিয়েছি। এমনি এমনি কেউ কারণ না, সবাই দরকার, দুনিয়াটাই দরকার। ভাবতাম না এইখানে বরং ফরকার নেই। আমার ঠান্ডা লেগেছে তাই একটু নাকে কথা হচ্ছে, কেউ খারাপভাবে নেবেন না। আমার ভিডিওটাতে না সত্যি বলছি, এই দুদিন ধরে ভিডিও দিয়েছি, ভিউজ যায় আছে মাশাআল্লাহ, ডলার কিন্তু জমেনি। হ্যাঁ, আমি ভেবে পাই না আমি কি ভুল হচ্ছে এখানে, না কি জিনিস কিছুতে ঘাটতি যাচ্ছে কাউকে সাপোর্ট করতে। কারণ আমি তো সবাইকে ফুল সাপোর্ট করি, যে যেমন করে পারি তেমন করে মানে এমনভাবে আমার 2টো মোবাইল চলে, 3টে মোবাইল চলে, কি বলবো। তা জানি না এই দুদিনকার ভিডিওতে আমার একটাও ডলার সেরকম জমেনি, কিসের জন্য। কিন্তু সেই বলে কোনো মন খারাপ নেই, ঠিক জমবে কোনো না কোনো সময় ইনশাল্লাহ। আমি তো কাউকে খারাপভাবে সাপোর্ট করি না, যাকে সাপোর্ট করি খুব ভালো করেই সাপোর্ট করি। যদি কারো ক্ষতি করে থাকি বা কাউকে ভুল সাপোর্ট করে থাকি, আমারও সেম তাই হবে, এটাই আমি মনে করি, আদার্স আর কিছু না। কারণ আমাকে সবথেকে ভয় লাগে আল্লাহকে, আর কিছুকে না। আগে মানুষ চোর ভূতকে ভয় লাগতো, এখন আর ভয় করি না। এখন মেন হচ্ছে আল্লাহ, কারণ আল্লাহর কাছে তো কেউ কিছু লুকাতেও পারবে না, কেউ কিছু করতেও পারবে না, সেই জন্য ভেবেই আমি চলি। তো সবাইকে সত্যি আবার বলছি অনেক ভালোবাসা আমার ভিডিওগুলো এত সাপোর্ট করার জন্য, আমাকে এতটা সাপোর্ট দেওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা।